নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ইলিশ বেগুনের দারুণ স্বাদের একটি রেসিপি। ইলিশ মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন। অন্য সব ইলিশের রেসিপি থেকে আলাদা, রান্না করাও খুব সোজা, সময় উপকরণ দুটোই কম লাগে। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, আর বেগুনও এখানে আমি 2টো বেগুন নিয়েছি, আর বেগুনগুলো একটু ছোট ছোট সাইজের। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছ বেগুন নিয়ে নেবেন। এবারে ইলিশ মাছগুলোতে আমি নুন হলুদ মাখাবো, তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি, তাহলে মাছের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। মাছটা মাখা থাক কিছুক্ষণ। এবারে বেগুন দুটো আমি কেটে নেব, তার জন্য দেখুন বেগুনের বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর একটা বেগুন থেকে 4 টুকরো করব। আর বেগুনগুলো কত সুন্দর, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, ভীষণ কচি। আর এই বেগুন দিয়ে কিন্তু এই ইলিশ মাছের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। আর বেগুন দিয়ে ইলিশের রেসিপি আমি একটু অন্যরকমভাবে করব, আপনারা দেখতে থাকুন। একে একে 2টো বেগুনই আমি কেটে নিয়েছি, সামনের এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোও একটু মেখে নেব, তাহলে কিন্তু বেগুনগুলো রান্নার পরে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, বেগুনগুলো আমার মাখা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব। এই বেগুন ইলিশে আমার আলু লাগবে। আমি এখানে 3টে ছোট সাইজের আলু এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি মনে করেন শুধু বেগুন দিয়ে করবেন, তাহলেও কিন্তু রেসিপিটা করতে পারেন। রান্নাটা সর্ষের তেলে করব, যেহেতু ইলিশ মাছ। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আমি একটু ভেজে নেব। তবে বন্ধুরা, খুব বেশি কিন্তু মাছগুলো ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে নেব হালকা করে, তাহলেই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। এক পাশ ভাজা হয়ে গেছে আমার হালকা করে, আর এক পাশও কিন্তু এরকম হালকা করে ভেজে নেব। তো তার জন্য একটু উল্টে দিচ্ছি। তো দেখুন মাছগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি, মাছগুলো ভাজাও হয়ে গেছে। দেখুন ঠিক এরকম হালকা ভেজেছি। এবারে একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি ফোড়নে কালো জিরে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এই ফোড়নের সঙ্গে কাঁচা লঙ্কা যদি এরকমভাবে ভেজে নেন, তাহলে কিন্তু এই ইলিশ বেগুনের রেসিপিটা খেতে ভীষণ ফ্লেভারফুল হয়, আর খেতে ভীষণ ভালো হয়। কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু ভীষণ কম মশলাতে করছি, কোনো রকম গুঁড়ো মশলা কিছু ছাড়াই কিন্তু রান্নাটা করছি। তো আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। তো আলু দেখুন ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর এই ঝোলটা একটু পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুগুলো ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম, বেগুনগুলো কিন্তু আমি ভাজিনি। বেগুনগুলো এই যে নুন হলুদ দিয়ে বেগুন মেখে রাখা বেগুন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বেগুনগুলো ঝোলে দিয়ে রান্না করলেই বন্ধুরা খেতে বেশি ভালো হয়। তো আপনারা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব আলু বেগুন ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো যতক্ষণ না আলু বেগুন সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে। তো ঢাকনাটা সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়েছি। দেখুন আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে ইলিশ মাছের টুকরোগুলো এবারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ইলিশ বেগুনের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর বাড়িতে এই রেসিপিটা আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সেও জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায়। তো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর কালারটা কত সুন্দর হয়েছে, কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া এতটা সুস্বাদু রেসিপি হয়, ট্রাই না করলে বুঝতে পারবেন না। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ধনেপাতা অপছন্দ করেন নাও দিতে পারেন, তবে একটু যদি দেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হবে। ধনেপাতা দিয়ে এবারে আমি স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে নিয়েছি। আমার কিন্তু ইলিশ বেগুনের রেসিপি তৈরি।
আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটা পাত্রে নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ইলিশ বেগুনের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু বন্ধুরা আর কিচ্ছু চাই না। আর বাঙালিরা কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে। তো সবসময় তো সর্ষে ইলিশের অন্য রেসিপি ভালো লাগে না, তো তার বাইরে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, ধন্যবাদ।